বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এবারকার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এবারকার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সবকিছু অবহিত হয়েছেন। এরপর জানাবো খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা সন্দেহ করি তিনি খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, তার শরীরে স্লো পয়জনিং করা হয়েছিল। এজন্য হাসিনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা করছে পরিবার, জানালেন মাহাদি আমিন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। জানাবো গোপালগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। গোপালগঞ্জে কথা বিশ্বাস 15 নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ জেলা শহরের মোহাম্মদ পাড়া কমিশনার রোডে নিজ বাসার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় ডিটওয়ার আঘাতে লন্ডভন্ড শ্রীলঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে 123। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 123 জনে। একই সঙ্গে আরও 130 জন নিখোঁজ হয়েছে। প্রায় 15,000 বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়াও প্রায় 40,000 মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আজ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ডিএমসির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সেখানে খালেদা জিয়াকে আইসিসি করোনারি কেয়ার ইউনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করে রাখা হয়েছে এবং তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে যান এই ব্যাপারে সবার কাছে তিনি
দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডন নেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তার পরিবারের সদস্যরাই বিষয়টি নিশ্চিত করেছে। এখন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু এখনও তারেক রহমান আসেননি। তারেক রহমান একটি বার্তা দিয়ে জানিয়েছেন তার নেতৃত্ববৃন্দের সঙ্গে তার কথা হয়েছে। তার দেশে ফেরার বিষয়টি একক কোনো সিদ্ধান্ত নয়, এটি তারেক রহমানকে এদেশের জনগণ যদি ভোট দেয়, নির্বাচনে তিনি জয়লাভ করলে তখনই হয়তো ফেরত আসবেন। এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারেননি। ভবিষ্যতে তিনি কখন আসবেন সে বিষয়টি জানা যায়নি। খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির কি করা হয়েছে জানতে চাই। তিনি বলেন তাকে দীর্ঘদিন ধরে জেলে রেখে তার শরীরে স্লো পয়জনিং করা হয়েছে। এ কারণে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং অসুস্থ হয়ে পড়ার কারণে অবশেষে তাকে রাজধানীর করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে ভর্তি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খালেদা জিয়া আসলে পুরোপুরি সুস্থ হতে পারেননি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাই ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন তাদের নেত্রীকে যে হাসিনা এভাবে অত্যাচার করেছে সেই হাসিনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মনে করেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ইতিমধ্যেই রুমিন ফারহানা সব বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন। খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা করছে তার পরিবার বললেন মাহাদি আমিন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানিয়েছেন। মাহাদি আমিন লিখেছেন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। তাকে সিসি বা করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার, সেজন্য তাকে বিদেশে নেওয়া হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমান তার অবস্থা এতটাই খারাপ যে তিনি বিদেশে যাওয়ার মতো সক্ষমতা তার নেই। সুতরাং তাকে বাংলাদেশে চিকিৎসা দিয়ে আরেকটু ভালো অবস্থার উন্নতি হলে তারপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হতে পারে, এমনটাই জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু লন্ডনে রয়েছেন, তাকে আবার লন্ডনে নিয়ে সেখানে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেটি খুব দ্রুততম সময়ের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন মেহেদী আমিন। তিনি আরও জানান বিএনপির চেয়ারপারসন যে অসুস্থ হয়ে পড়েছেন সেটি তারেক রহমান অবগত আছেন এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তিনি ভালো জানেন আসলে তিনি কি করতে চান। গোপালগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। গোপালগঞ্জে কথা বিশ্বাস 15 নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে নিজ বাসার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণী কথা বিশ্বাস জেলা শহর মোহাম্মদপাড়া কমিশনার রোডের প্রভাব বিশ্বাসের মেয়ে এবং প্রিন্স বৈদ্যের স্ত্রী। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান ভোরে
নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কথাকে দেখতে পায় স্বামী প্রিন্স বৈদ্য। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে কথাকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে এবং স্বজন ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত কথার পরিবার জানায়, কথার স্বামী প্রিন্স একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। মাত্র 4 মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তাদের মতো পারিবারিক কলহ ও বিবাদ চলছিল। এর কারণে কথা অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা এবং এই বিষয়টি সামনে এসেছে। এখন এটি হয়তো মৃত্যুর প্রকৃত কারণ।